একবার এক রাজার ছেলে সন্ধ্যায় টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখন রিকোটা চিজ কাটার সময় সেই নিজের আঙুল কেটে ফেলে। সেই কাটা জায়গা থেকে এক ফোঁটা রক্ত চুইয়ে চিজের ওপর পড়ল। এটা দেখে সে তার মাকে বলল, মা, আমার দুধের মতো সাদা আর রক্তের মতো লাল স্ত্রী চাই। মা বললেন, কেন আমার ছেলে? যে মেয়ে এত ফর্সা হবে সে এত লাল হবে না, আর যে এত লাল হবে সে এত ফর্সা হবে না। তা সত্ত্বেও তুমি পৃথিবীতে ঘুরে বেড়াও আর এমন মেয়ের সন্ধান করো। হয়তো তুমি এমন কোনো মেয়ে পেয়ে যেতেও পারো। তাই রাজার ছেলে এমন কনে খুঁজতে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর সে এক মহিলার দেখা পেল। সে রাজকুমারকে জিজ্ঞেস করল, ওহে যুবক, তুমি কোথায় যাচ্ছ? রাজকুমার বলল, আমি আমার গোপন কথা কোনো মহিলার কাছে প্রকাশ করি না। আর এই বলে সে এগিয়ে গেল। সামনে গিয়ে সে এক বৃদ্ধের দেখা পেল। সেও রাজকুমারকে একই কথা জিজ্ঞেস করল, বাছা, তুমি কোথায় যাচ্ছ? রাজকুমার বলল, হ্যাঁ, আমি আপনাকে এটা বলতে পারি যে আমি কোথায় যাচ্ছি। জনাব, আপনি শুনুন, আমি এমন এক মেয়ের খোঁজে আছি যে দুধের মতো সাদাও হবে আবার রক্তের মতো লালও হবে। বৃদ্ধ বললেন, বাছা, যে রক্তের মতো লাল হবে সে দুধের মতো সাদা হবে না, আর যে দুধের মতো সাদা হবে সে রক্তের মতো লাল হবে না। যাই হোক, তুমি এক কাজ করো, এই 3টি ডালিম আনার নিয়ে নাও। এগুলো ভেঙে দেখো এর ভেতর থেকে কি বেরোয়। তবে খেয়াল রেখো, এগুলো কোনো ফোয়ারা বা জলের কাছেই ভাঙবে। রাজকুমার সেই বৃদ্ধের কাছ থেকে ওই 3টি ডালিম নিয়ে এগিয়ে চলল। সামনে গিয়ে এক ফোয়ারার কাছে সে তাদের মধ্যে একটি ডালিম ভাঙল। তখন তার ভেতর থেকে এক মেয়ে বেরোলো যে দুধের মতো সাদা আর রক্তের মতো লাল ছিল। সেই মেয়ে বেরোতেই চিৎকার করে উঠল, ওহে যুবক, আমাকে জল দাও, না হলে আমি মরে যাব। রাজকুমার নিজের 2 হাত জলে ডুবিয়ে তাতে জল ভরে তাকে দিল। কিন্তু সেই সুন্দর মেয়েটি এই বলতে বলতে যে তাকে জল দিতে দেরি হয়ে গেছে সেখানেই মারা গেল। তারপর সে দ্বিতীয় ডালিমটি ভাঙল। তখন তার ভেতর থেকে আরও এক সুন্দর মেয়ে বেরোল। এই মেয়েটিও দুধের মতো সাদা আর রক্তের মতো লাল ছিল। সেও বেরোতেই বলল, ওহে যুবক, আমাকে জল দাও, না হলে আমি মরে যাব। সে তার জন্যেও জল নিয়ে এলো, কিন্তু আবারও জল আনতে তার দেরি হয়ে গেল এবং সেই মেয়েটিও সেখানেই মারা গেল। রাজকুমারের খুব দুঃখ হল। তাই এবার সে তৃতীয় ডালিমটি ভাঙার আগেই ফোয়ারা থেকে জল এনে গুছিয়ে রাখল। এখন সে তৃতীয় ডালিমটি ভাঙল। তখন তার ভেতর থেকেও এক সুন্দর মেয়ে বেরোল। এই মেয়েটিও দুধের মতো সাদা আর রক্তের মতো লাল ছিল। এটি আগের 2 মেয়ের চেয়ে বেশি সুন্দর ছিল। এবার রাজকুমার সঙ্গে সঙ্গেই তার মুখে জল ছিটিয়ে দিল, আর সে বেঁচে রইল। সে কোনো পোশাক পরেছিল না, তাই রাজকুমার তাকে নিজের শাল জড়িয়ে দিল। তারপর রাজকুমার সেই মেয়েটিকে বলল, তুমি এই গাছেই উঠে যাও, ততক্ষণ আমি তোমার পরার জন্য কিছু পোশাক আর তোমাকে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি নিয়ে আসি। এই বলে রাজকুমার চলে গেল, আর সেই মেয়েটি ফোয়ারার পাশে থাকা একটি গাছে উঠে বসে রইল। এক মুসলিম যাযাবর মেয়ে সেই ফোয়ারায় রোজ জল ভরতে আসত। সে সেদিনও সেখানে জল ভরতে এলো। যেমনই সে নিজের মাটির কলসি ফোয়ারার জলে জল ভরার জন্য ডুবালো, অমনি সে জলে সে ওই মেয়েটির মুখের ছায়া দেখতে পেল। তার মনে হলো ওই ছায়াটি তার নিজের মুখের। তাই সে এক লম্বা শ্বাস ফেলে বলল, আমি যে নিজে এত সুন্দর, জলের পাত্র নিয়ে বাড়ি যাব। আর এই বলে সে সেই পাত্র সঙ্গে সঙ্গেই জল থেকে তুলে নিল এবং মাটিতে আছাড় দিল। পাত্রটি মাটির ছিল, তাই মাটিতে পড়তেই ভেঙে গেল। সে জল আর পাত্র ছাড়া বাড়ি চলে গেল। যখন সে বাড়ি পৌঁছালো, তার মালকিন তাকে খালি হাতে আসতে দেখে রাগে বকা দিল, ওরে কুৎসিত যাযাবর, তোর সাহস কি করে হলো জল না নিয়ে বাড়ি ফেরার? আর তুই তো পাত্রও আনিনি, কোথায় পাত্র? তাই সেই যাযাবর মেয়েটি আরও একটি মাটির পাত্র নিল এবং আবার ফোয়ারায় ফিরে গেল। যখন সে নিজের পাত্রে আবার জল ভরতে লাগলো, তখন আবার সেই একই ছায়া দেখতে পেল। তার আবার মনে হলো সে নিজের মুখের ছায়া জলে দেখছে। তাই সে আবার বলল, আমি এত সুন্দর আর জলের পাত্র নিয়ে বাড়ি যাব? সে আবার তার মাটির পাত্র মাটিতে আছাড় দিল। সেই পাত্রটিও মাটির ছিল, তাই সেটিও মাটিতে পড়তেই ভেঙে গেল এবং সে আবার জল আর পাত্র ছাড়া বাড়ি চলে গেল। তার মালকিন আবার তাকে এইভাবে খালি হাতে আসা এবং 2টি পাত্র নষ্ট করার জন্য খুব বকা দিল। তখন সে আবার আরেকটি পাত্র নিল এবং আবার জল ভরার জন্য ফোয়ারায় গেল। আবারও সে জল নেওয়ার জন্য পাত্র ফোয়ারার জলে ডুবালো। তখন আবার সেই মেয়ের ছায়া জলে দেখে সে পাত্রটি ভেঙে ফেলল। এতক্ষণ সেই মেয়েটি গাছে চুপচাপ বসেছিল, কিন্তু এবার যখন সে পাত্রটি ভাঙল, তখন সে হেসে ফেলল। তার হাসির শব্দ শুনে সেই যাযাবর মেয়েটি ওপরের দিকে তাকালো। তখন সেখানে এক খুব সুন্দর মেয়ে বসেছিল। সে চিৎকার করে উঠল, ও, তাহলে ওটা তুমি আমার 3টে পাত্র ভাঙালে আর এই চতুর্থটিও ভাঙাতে চলেছিলে। কিন্তু তুমি সত্যিই খুব সুন্দর, আমার তোমার চুল খুব ভালো লাগছে। এসো, তুমি নিচে এসো, আমি তোমার চুল গুছিয়ে দিই। সেই মেয়েটি গাছ থেকে নিচে নামতে চাইছিল না, কিন্তু কুৎসিত যাযাবর মেয়েটি তাকে গাছ থেকে নিচে নামার জন্য খুব জেদ করল।
তুমি আমার কাছে এসো না, আমি তোমার চুল বেঁধে দিই, এতে তুমি আরও বেশি সুন্দর লাগবে। বলতে বলতে সেই কুৎসিত যাযাবর মেয়েটি তাকে হাত ধরে গাছ থেকে নিচে নামিয়ে নিল। সে যখন তার চুল খুলল তখন সে তার চুলে লাগানো একটি পিন দেখতে পেল। সে সেই পিনটি ওই বেচারি মেয়ের কানে গুজে দিল। এতে সেই মেয়েটির কান থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে নিচে পড়ে গেল এবং সে মারা গেল। কিন্তু যখন সেই রক্তের ফোঁটা মাটিতে পড়ল, সেটি একটি ঘুঘু পাখি হয়ে উড়ে গেল। এইভাবে সেই মেয়েটিকে মেরে আর তার পোশাক পরে ওই কুৎসিত যাযাবর মেয়েটি নিজে গাছে উঠে বসে রইল। কিছুক্ষণ পর রাজকুমার গাড়ি আর পোশাক নিয়ে ফিরে এলো এবং কুৎসিত যাযাবরের দিকে বিস্ময়ে তাকিয়ে বলল, আরে, তুমি তো দুধের মতো সাদা আর রক্তের মতো লাল ছিলে, তুমি এত কালো কিভাবে হয়ে গেলে? কুৎসিত যাযাবর মেয়েটি বলল, যখন সূর্য বেরোলো তখন রোদের কারণে আমি কালো হয়ে গেছি, কিন্তু তোমার তো গলার আওয়াজও বদলে গেছে। সেটা কিভাবে বদলে গেল? এর জবাবে সেই যাযাবর মেয়েটি বলল, বাতাস জোরে বইছিল আর সেটিই আমার আওয়াজ এমন করে দিয়েছে, কিন্তু তুমি তো খুব সুন্দর ছিলে আর এখন তো তোমাকে খুব কুৎসিত লাগছে। এর উত্তরে সে বলল, তখনই ঠান্ডা বাতাস বইল যা আমার মুখ জমিয়ে দিয়েছে। এই উত্তরগুলোতে রাজকুমারের বিশ্বাস হয়ে গেল যে এটি সেই মেয়ে যাকে সে রেখে গিয়েছিল, এবং সে তাকে গাড়িতে বসিয়ে নিজের বাড়ি নিয়ে গেল। প্রাসাদে এসে রাজকুমার তাকে বিয়ে করে নিল। এখন সে রাজকুমারের স্ত্রী হয়ে গেল। ওদিকে সেই ঘুঘুটি রোজ সকালে রাজকুমারের রাজকীয় রান্নাঘরের জানালায় এসে বসে থাকত আর রাধুনীকে বলতো, ওরে অভিশপ্ত রান্নাঘরের রাধুনী, তুই আমাকে বল যে রাজকুমার এই সময় ওই কুৎসিত যাযাবর মেয়েটির সাথে কি করছে? রাজকীয় রাধুনী উত্তর দিত, সে খায় দায় আর ঘুমিয়ে পড়ে। ব্যাস, ঘুঘুটি তখন বলতো, তুই আমাকে সামান্য একটু স্যুপ দে, তাহলে আমি তোকে সোনার আলু বোখরা দেব। রাধুনী তাকে এক বাটি স্যুপ দিত আর সেই ঘুঘুটি স্যুপ খেয়ে নিজেকে ঝেড়ে ঝুড়ে নিজের কিছু সোনার পালক ফেলে দিয়ে উড়ে যেত। কিন্তু পরদিন সকালে সে আবার আসত এবং আবার রাধুনীকে জিজ্ঞেস করত, ওই অভিশপ্ত রান্নাঘরের রাধুনী, তুই আমাকে বল যে রাজকুমার এই সময় ওই কুৎসিত যাযাবর মেয়েটির সাথে কি করছে? রাজকীয় রাধুনী আবার একই উত্তর দিত, সে খায় দায় আর ঘুমিয়ে পড়ে। ব্যাস, ঘুঘুটি আবার বলতো, তুই আমাকে সামান্য একটু স্যুপ দে, তাহলে আমি তোকে সোনার আলু বোখরা দেব। রাধুনী আবার তাকে এক বাটি স্যুপ দিত। সে সেই স্যুপ খেত এবং আবার নিজেকে ঝেড়ে ঝুড়ে নিজের কিছু সোনার পালক ফেলে দিয়ে উড়ে যেত। কিছুদিন পর রাধুনী ভাবল যে সে রাজার কাছে গিয়ে এইসব রাজাকে বলবে। তাই সে রাজার কাছে গেল এবং তাকে গিয়ে সমস্ত গল্প শোনাল। রাজা তার গল্প মন দিয়ে শুনলেন এবং বললেন, কাল যখন সেই ঘুঘুটি তোমার কাছে আসবে তখন তাকে ধরে ফেলো আর আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার কাছে রাখব। কুৎসিত যাযাবর মেয়েটি তাদের দুজনের কথা শুনছিল। সে বুঝতে পারল যে সে ওই ঘুঘুটিকে ওখান থেকে উড়ে যেতে দিয়ে ভুল করেছে, কিন্তু এখন সে কি করবে? তাই পরদিন সকালে যখন সেই ঘুঘুটি জানালায় এসে বসল, তখন সেই যাযাবর মেয়েটি রাধুনীকে খুব মারল এবং সেই ঘুঘুটির শরীরে লোহার এক শলাকা ঘুকিয়ে তাকে মেরে ফেলল। এতে তো ঘুঘুটি মারা গেল, কিন্তু তার রক্তের এক ফোঁটা জানালার বাইরে মাটিতে পড়ে গেল। সেই ফোঁটা থেকে সঙ্গে সঙ্গেই সেখানে একটি ডালিম গাছ গজিয়ে উঠল। ডালিমের এই গাছে এক জাদু ছিল যে যে কেউ মারা যাচ্ছে এমন হলে সে যদি এই গাছের একটি ডালিম খেয়ে নেয় তবে সে বেঁচে যেত। এই কারণে সেই কুৎসিত যাযাবর মেয়েটির কাছে ওই গাছের একটি ডালিম নেওয়ার জন্য এক লম্বা লাইন লেগে থাকত। অবশেষে সেই গাছের সব ডালিম শেষ হয়ে গেল, আর এখন এই শেষ ডালিমটি আমি নিজের জন্য রাখব। একদিন এক বৃদ্ধা সেখানে এলো এবং সেই যাযাবর মেয়েটিকে বলল, রানীজি, দয়া করে এই ডালিমটি আমাকে দিয়ে দিন। আমার স্বামীর অবস্থা খুব খারাপ। যদি এই ডালিমটি আপনি আমাকে দিয়ে দেন তবে আমার স্বামী বেঁচে যাবেন। সেই যাযাবর মেয়েটি বলল, এখন এই গাছে কেবল এই একটি ডালিমই বেঁচে আছে, আর এটাকে এখন আমি সাজানোর জন্য এখানে রেখেছি। কিন্তু রাজকুমার তাকে এমন করতে বারণ করল। সে বলল, ওই বেচারি বৃদ্ধার স্বামীর অবস্থা খুব খারাপ, তোমার তাকে ডালিম দিতে মানা করা উচিত নয়। এইভাবে রাজকুমার সেই যাযাবর মেয়েটির কাছ থেকে সেই শেষ ডালিমটি ওই বৃদ্ধাকে পাইয়ে দিল। বৃদ্ধা খুশি মনে সেই ডালিম নিয়ে বাড়ি চলে গেল, কিন্তু বাড়ি গিয়ে সে দেখল যে তার স্বামী ততক্ষণে মারা গেছেন। সে ভাবল, তাহলে এখন আমি এই ডালিমটি সাজানোর জন্যই রেখে দিই, আর সে সেটি এক খোলা আলমারিতে রেখে দিল। সেই ডালিমের ভেতর ওই মেয়েটি থাকত। সেই বৃদ্ধা রোজ মাস প্রার্থনা পড়ার জন্য গির্জায় যেত। যখন সে মাস পড়ার জন্য চলে যেত তখন সেই মেয়েটি ওই ডালিম থেকে বেরোতো। সে ওই বৃদ্ধার জন্য আগুন জ্বালাত, তার ঘর পরিষ্কার করত আর তার জন্য রান্না করত। খাবার তৈরি করে সেটি তার খাওয়ার টেবিলে সাজাত এবং এই সব করে সে আবার নিজের ডালিমের ভেতরে চলে যেত। সেই বৃদ্ধা যখন বাড়ি ফিরে আসত তখন নিজের ঘর ঠিকঠাক পেয়ে আর নিজের জন্য খাবার তৈরি দেখে খুব অবাক হতো।
একদিন সে গির্জার স্বীকারোক্তি কক্ষে গেল এবং নিজের স্বীকারোক্তি শ্রবণকারীর কাছে গিয়ে সব কথা জানালো। সে বলল, তুমি এক কাজ করো, কাল তুমি মাস যাওয়ার কেবল বাহানাই করো, কিন্তু নিজের ঘরে বা নিজের ঘরের আশেপাশে কোথাও লুকিয়ে পড়ো, আর তারপর দেখো যে তোমার ঘরে কি কি হয়। এইভাবে তুমি জানতে পারবে যে তোমার ঘরে এই সব কাজ কে করে। পরদিন সেই স্বীকারোক্তি শ্রবণকারীর পরামর্শ মেনে ওই বৃদ্ধা মাস যাওয়ার কেবল বাহানাই করল। সে ঘরের বাইরে পর্যন্ত গেল এবং দরজার বাইরে গিয়ে থেমে গেল, আর এমন এক জায়গায় গিয়ে দাঁড়ালো যেখান থেকে সে নিজের ঘর ভালোভাবে দেখতে পাচ্ছিল। তার যাওয়ার পর ওই মেয়েটি রোজকার মতো নিজের ডালিম থেকে বেরোলো এবং ওই বৃদ্ধার ঘরের কাজ করা শুরু করে দিল। তখনই ওই বৃদ্ধা ঘরের ভেতর চলে এলো। বৃদ্ধাকে দেখে ওই মেয়েটি নিজের ডালিমের ভেতর ঢোকার চেষ্টা করতে লাগল, কিন্তু ওই বৃদ্ধা তাকে ডালিমের ভেতর যাওয়ার আগেই ধরে ফেলল। বৃদ্ধা জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে এসেছ? ওই মেয়েটি বলল, ভগবান আপনাকে সুখে রাখুন, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। বৃদ্ধা আদরের সঙ্গে বলল, আমি তোমাকে মারব না, কিন্তু আমি এটা জানতে চাই যে তুমি এসেছ কোথা থেকে। মেয়েটি বলল, আমি এই ডালিমের ভেতর থাকি, এবং সে বৃদ্ধাকে নিজের সব গল্প শুনিয়ে দিল। তার গল্প শুনে ওই বৃদ্ধা তাকে নিজের মতো কৃষাণী মেয়ের পোশাক পরালো, কারণ এই মেয়েটি তখনও কোনো পোশাক পরেছিল না। পরের রবিবার সে তাকে মাসের জন্য গির্জায় নিয়ে গেল। সেখানে রাজকুমারও আসত। সে যখন ওই মেয়েটিকে দেখল তখন তার মুখ থেকে বেরিয়ে এলো, হে ভগবান, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না যে এটি সেই মেয়ে যার সাথে আমার ফোয়ারায় দেখা হয়েছিল। মাস শেষ হয়ে যাওয়ার পর সে গির্জার বাইরে ওই বৃদ্ধার অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। যখন ওই বৃদ্ধা গির্জার বাইরে বেরোলো তখন রাজকুমার তাকে জিজ্ঞেস করল, আমাকে সত্যি সত্যি বলুন মা, যে এই মেয়েটি আপনার কাছে কোথা থেকে এলো? সরকার, আমাকে মারবেন না। রাজকুমার খুব অস্থির হয়ে বলল, না না, আমি আপনাকে একদম মারব না, শুধু আপনি আমাকে এটা বলে দিন যে এই মেয়েটি আপনার কাছে এলো কোথা থেকে। বৃদ্ধা তবুও ভয় পেতে পেতে বলল, এই মেয়েটি ওই ডালিম থেকে বেরিয়েছে যেটি আপনি আমাকে দিয়েছিলেন। রাজকুমার আবার বলল, তাহলে এও ডালিমের মধ্যে ছিল? তারপর সে ওই মেয়েটিকে বলল, কিন্তু তুমি এই ডালিমের ভেতর ঢুকলে কিভাবে? এর ওপর সে রাজকুমারকে নিজের সব গল্প শুনিয়ে দিল। রাজকুমার সেই মেয়েটিকে নিয়ে প্রাসাদে ফিরে এলো এবং সোজা ওই যাযাবর মেয়েটির কাছে গেল। সে ওই ডালিমওয়ালি মেয়েটিকে যাযাবর মেয়েটির সামনে আরও একবার নিজের গল্প শোনাতে বলল। যখন ডালিমওয়ালি মেয়েটি নিজের গল্প শেষ করল তখন রাজকুমার যাযাবর মেয়েটিকে বলল, শুনলে তো, আমি নিজের হাতে তোমাকে মারতে চাই না, তাই ভালো যে তুমি নিজেই মরে যাও। যাযাবর মেয়েটি দেখল যে আর কোনো রাস্তা নেই। তখন সে বলল, আমার ভেতরে লোহার একটি শলাকা ঢুকিয়ে দাও এবং আমাকে শহরের মোড়ে পুড়িয়ে মারো, তবেই আমি মরব। তেমনই করা হলো। এরপর রাজকুমার সেই ডালিমওয়ালি মেয়েটিকে বিয়ে করল এবং দুজনে অনেক দিন পর্যন্ত সুখে শান্তিতে রইল।